অভিযান শেষ হতে দেরি, কিন্তু রাস্তা পারাপারে নিয়ম ভাঙতে দেরি হয়নি। রাজধানীতে দুর্ঘটনা রোধে পুলিশের সপ্তাহব্যাপী অভিযান আর জেল জরিমানাও সচেতন করতে পারেনি সাধারণ পথচারীদের। তাদের সরল স্বীকারোক্তি, আইন মানার অভ্যাস নেই, তাই সময় বাঁচাতে যেখান সেখান দিয়েই রাস্তা পার হচ্ছেন তারা। আবার অনেকের অভিযোগ, জেব্রা ক্রসিংয়ে পাচ্ছেন না পুলিশের সহায়তা। আর পুলিশ বলছে লোকবলের সংকটের কথা। মাহফুজ কামালের রিপোর্ট। রাজধানীতে যত্রতত্র রাস্তা পারাপার বন্ধে গত 25 নভেম্বর থেকে বেশ ঢাকঢোল পিটিয়ে সপ্তাহব্যাপী অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও সিটি কর্পোরেশন। এ সময় নিয়ম না মেনে রাস্তা পারাপার হতে গিয়ে অনেককে গুনতে হয় জরিমানা। উদ্দেশ্য ছিল দুর্ঘটনাজনিত মৃত্যু ঠেকাতে জনসচেতনতা তৈরি। কিন্তু অভিযানের শুরু থেকেই শঙ্কা ছিল, পরিকল্পনাহীন এই অভিযান কতটুকু সফল হবে। সপ্তাহ না পেরোতেই সেই শঙ্কা যেন সত্য হলো। অভিযান শেষ হতেই আবারও শুরু যত্রতত্র রাস্তা পারাপার। যে যার মতো জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছেন রাস্তা। আমাদের দেশে সবাই তো আর এভাবে আইন শৃঙ্খলা কেউই মানে না, এই জন্য আমি ওই চিন্তাই করেছি। খেয়াল করি না, মনে করেন আগের অভ্যাস আইসে পড়ছে। আউটপুটটা এই অভিযানের ফলে পুরা নগরবাসী সচেতন হয়েছে। যত্রতত্রভাবে রাস্তা পারাপার বিষয়ে তাদের মধ্যে এক ধরনের অ্যাওয়ারনেস বিল্ড আপ হয়েছে। নির্দেশ ছিল যেখানে ফুট ওভারব্রিজ নেই সেখানে পুলিশের সহায়তায় জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার করবেন পথচারীরা। কিন্তু অনেক জেব্রা ক্রসিংয়ে নেই কোনো ট্রাফিক পুলিশ, ফলে ইচ্ছা খুশি মতো রাস্তা পার হচ্ছেন সবাই। অনেক সময় দেখা যায় বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট হতে পারে, তো এই জন্য উচিত যদি একটা পুলিশ দাঁড়া করে জেব্রা ক্রসিংয়ে ভালো মতো রাস্তা পারাপার করে। পুলিশের ট্রাফিক বিভাগ বলছে পর্যাপ্ত লোকবল না থাকায় এমনটি ঘটছে। এখানে প্রায় 2 কোটি লোক বাস করে। এখানে আমার ট্রাফিক পুলিশে আছে হলো 800 জন। এই 800 জনের মধ্যে ল এনফোর্সমেন্ট করে হলো অনলি 100 জন, আর বাকি সবাই হচ্ছে হেল্পিং হ্যান্ড। সো এই ম্যান পাওয়ার শর্টেজ, এটা বাংলাদেশ পুলিশের জন্য একটা চরম বাস্তবতা। গণপরিবহনের বেপরোয়া গতি, যেখানে সেখানে যাত্রী ওঠানামা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হলেও রাজধানীর ব্যস্ততম এলাকা কারওয়ান বাজার ও বাংলা মোটরে এভাবে যাত্রী ওঠানো হচ্ছে। বাসের চালক ও যাত্রীদের দাবি, বাস থামানোর কোনো নির্দিষ্ট জায়গা না থাকায় তারা নিরুপায়। ওই পারে গাড়ি সার্জনে রাখতে দেয় না, এই পারে সিগন্যাল ছেড়ে দিলে এই পারেও তো নামানো সম্ভব না। তাই আমাদের তো একটা নির্দিষ্ট স্থান দরকার, যেখানে আমরা গাড়িটা বের করে যাত্রী নামাবো কিংবা উঠাবো। প্রশাসন যদি আমাদের জন্য বিশেষ কিছু ব্যবস্থা করে, যে গাড়ি থামবে, যাত্রী উঠবে, তারপরে গাড়ি ছাড়বে, তাহলে আমাদের পক্ষে চলাচল করতে খুব সুবিধা হয়। সংকট সমাধানে গণপরিবহন চলাচলের নিয়মনীতি তৈরির পাশাপাশি যত্রতত্র রাস্তা পারাপার বন্ধে দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়ার দাবি পথচারীদের। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।